আচ্ছা, তোমরা মানো কি না জানি না, তবে আমি না এখন থেকে ভীষণভাবে এই জিনিসটা মানতে শুরু করছি যে যখন থেকে বাচ্চারা ফিঙ্গার ফুড শুরু করে না, যেমন 6 মাসের পর থেকে যখন বাচ্চারা সলিডটা শুরু করে, তখন আমরা এই যে একটু একটু করে যে ফিঙ্গার ফুড দিই ওদের হাত দিয়ে, তখনই না ওদের এই যে এই ধারাবাহিকতা বজায় রাখা উচিত, যাতে ওরা হাত দিয়ে খাবারটা শেখে। ওদের নিজেদের খাবার নিজেরাই মানে খাইতে দেওয়া উচিত, প্রত্যেকটা বেলায় বেলায় করা উচিত। যেমন ওরা তো তখন পাশাপাশি দুধও খায়, বুকের দুধ হোক বা ফর্মুলা মিল্ক হোক, যেটাই হোক, ওরা তো যেহেতু খায়, সেহেতু ওই সময়টা ওদের খাবার শেখার সময়। আর ঠিক ওই সময়টাই যদি ওরা খাবারটা শিখে যায় হাত দিয়ে খাওয়া, তাহলে কিন্তু পরবর্তীতে আর ঝামেলা হয় না। এই যে দেখো, আমার অবস্থাটাও খুবই বেগতিক। আমার মেয়েকে খাবার দিলে 1 ঘন্টা সময় লাগে, আর আমি যদি ওকে খাবার দিই, মানে হাত দিয়ে যদি খাইতে দিই, ও কিছুক্ষণ ভাত নাড়াচাড়া করবে। আর হচ্ছে ওর একটা বদ অভ্যাস হয়েছে, ও করে কি জানো, ও করে কি লবণ আছে না, লবণ ওর প্লেটের পাশে দিয়ে দিয়ে কাঁচা কাঁচা লবণ খাইতেছে। আর যখনই আমি একটুখানি ধরো সামান্য লবণ আমি ওর প্লেটের পাশে দিয়ে দিই, সেই লবণটুকু যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ও হাত দিয়ে খাবে, এছাড়া ও আর কখনোই হাত দিয়ে খাবে না। ওই বলবে মা তুমি খাওয়াই দাও, মা তুমি খাওয়াই দাও, মানে এরকম একটা অবস্থা। এজন্য আমি ভাবলাম যে আসলে আমার এই ছোটোবেলা থেকে আমার এই ভুলটা করা উচিত হয় না। যখন থেকে ছোট ছিল তখন থেকে আমার উচিত ছিল ওকে ফিঙ্গার ফুড যেভাবে খাওয়াইছি ওভাবে হাত দিয়ে এমন কন্টিনিউ করে যাওয়া উচিত ছিল। যদিও ও তেমন বেশি একটা কার্টুন টাটুন দেখে খায় না, মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না, ও এমনিতেই খেয়ে নেয়। এই যে দেখো, আজকে জাস্ট একটু আলু ভাজা, আর কোনো ধরনের সবজি তো খাইতেই চায় না। যেভাবে হোক আমি চটকাই মটকাই তারপর হচ্ছে খাওয়াই। মানে বাচ্চারা এরকম কেন আমি ঠিক বুঝি না, ওর কোনো সবজি কিছু খাইতে চায় না, শুধু আলু ভাজার বাদে। যে দেখো, একটু করলা ভাজি করছে আলু দিয়ে, সেইটার মধ্যে থেকে আমি একটু একটু আলু ভাজা তারপর ওর প্লেটে দিলাম। এখন যদিও একটু সেই আলুটা একটু লবণ দিয়ে ভরাই ভরাই তারপরে খাবে, এছাড়া আর কোনো কিছুই খাবে না। মানে কি একটা মুশকিল বলো তো, এভাবে কি কোনো ধরনের পুষ্টি পাওয়া যায় বলো? তোমরাই বলো। তোমরা মানবে, তোমাদের যাদের ছোট বেবি আছে তাদেরকে আমি এখনই বলবো যে 6 মাসের পর থেকে তোমরা যখন সলিড শুরু করবা, তখন ওদের হাত দিয়েই দেবা, ওরা হাত দিয়েই খাবে, যতটুক পারে ততটুক খাবে, ওদের পেটে যতটুক ধরবে ওরা ঠিক ততটাই খাবে। আর বড় হলে না খুবই প্রবলেম হয়, খুবই প্রবলেম হয়। আমি তো চিন্তা করতেছি কীভাবে যে আমার মেয়েকে হাত দিয়ে একটু খাওয়া শেখাবো। মানে ওই যে একটা শান্তির জায়গা আছে না, যে ধরো এক প্লেট ভাত দিয়ে আমি চলে গেলাম গোসল করতে দুপুরবেলা, কিংবা সকালবেলা 1 প্লেট ভাত দিয়ে আমি চলে গেলাম একটু থালাবাটি ধুতে, এই যে একটা শান্তি, যে না মেয়ে ওইখানে খাইতেছে আমি একটা কাজ করতেছি, মানে এই একটা অবস্থা। যখন ছোট ছিল তখন কাজ করার এত তাড়াহুড়া ছিল না, এত কাজও ছিল না, কত কাজে পড়ে থাকতো, কত ময়লা সয়লা আবর্জনা হয়ে থাকতো আমার ঘরের মধ্যে, কিন্তু আমার অত টেনশন ছিল না, আমার কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু এখন মেয়ে যখন বড় হয়েছে না, তখন আমার খুঁতখুঁতানি বাড়ছে। এখন আমি কোনো ময়লা জিনিস দেখতে পারি না। আমার একটা বাটি যদি আদৌ পড়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় কি বাইরে জগৎ উদ্ধার হয়ে গেল। আমার ঘুমই হবে না, আমার খাওয়া হবে না, আমার দাঁড়ানো হবে, মানে কোথাও গিয়ে আমি শান্তি পাই না ওই বাটিটা না ধোয়া পর্যন্ত। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে 2-3টা বছর পর্যন্ত আমি একদমই অনেকেই এলোমেলো ছিলাম, ময়লা জামা কাপড় পরছি। এই জন্য আমাকে মানুষে কত কিছু বলছে, দেখো হ্যাঁ সে ময়লা জামা কাপড় পরে, কি কালো জামা কাপড় পরে ময়লা হয়ে গেছে, তাও চেঞ্জ করে না। আর কীভাবে চেঞ্জ করবে? একটা বাচ্চা পালতে গেলে যে কতটা মানে কষ্ট করতে হয়, কতটা দ্রুত যে কাজ করতে হয়। কোনো দিন তো গোসল করতে গেছি, গোসলটা জাস্ট শেষ হয়েছে, এর মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাড়াহুড়া করে সব জামা কাপড় সেখানে রেখে চলে এসেছে। হয়তো পরের দিন ধুয়েছে, আবার যখন ঘুমাইছে তখন ধুয়েছে, হয়তো শুকাইতে পারিনি। আবার দেখা গেলো 20-30 মিনিট ঘুমাইছে, ওই ফাঁকে একটুখানি খাবার দাবার সারছি, ও থালাবাটি ধোয়া, নিজের একার হাতে বাচ্চা পালা। যারা পালে তারাই একদম বুঝবে, আর যারা না পালে তারাই মানুষকে এরকম নিন্দা মন্দ করবে যে হ্যাঁ ময়লা জামা কাপড় পরে ঘর কি এলোমেলো। ভাই, ঘর গোছানোর জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু আমার মেয়ে তো আর সারা জীবন ছোট থাকবে না, সে তো ঠিকই একটা সময় বড় হয়ে যাবে। কিন্তু তোমাদের মুখের এই যে কথাগুলো, এগুলো তো আমার সারা জীবন মনে থাকবে। আমার তো এখনও মনে আছে কারা কি আমাকে বলছে না বলছে, মাঝে মাঝে তো আমিও শোনাই দিই এখন।